হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সাকামোটো ডেইজের এপিসোড 6। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই একজন লোককে যে তার পোষা পাখি পিচুকের সঙ্গে কথা বলছে। সে অভিযোগ করছে যে তার খাবারের খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু শীঘ্রই এই সব সমস্যা শেষ হয়ে যাবে, কারণ সে সাকামোটোকে মারতে যাচ্ছে, যার মাথায় 1 বিলিয়ন ইয়নের বাউন্টি রয়েছে। আর সেই টাকা ক্লেম করার পর সে হয়তো সুশিও খেতে পারবে। তারপরে সে ভাবতে শুরু করে যে সেই টাকা দিয়ে সে কি করবে। আর অন্যদিকে আমরা সাকামোটোর দোকানের একটা দৃশ্য দেখতে পাই, যার অবস্থা তেমন একটা ভালো নয়, কারণ ক্রমাগত অনেক অ্যাসাসিনস তাদের উপরে আক্রমণ করছে। তাই এখন সাকামোটো সুপারিশ করে যে তাদেরকে রিনোভেশন করানো উচিত, কিন্তু সমস্যা হলো তাদের কাছে ফান্ড নেই। ঠিক তখনই শিন একটা এয়ারসফট টুর্নামেন্টের কথা বলে, যার প্রাইস পুল হলো 100 মিলিয়ন ইয়েন। আর যদি তারা এটি জিতে যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই সেই অ্যাসাসিনের প্রবেশ ঘটে, যে দোকানে এসে সাকামোটোর সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে, তাও আবার সাকামোটোর ছবি দেখিয়ে। সাকামোটো দেখে বলে, এটা আবার কে? আমি জানি না তুমি কার কথা বলছো, কিন্তু আমি শুধুমাত্র এখানে কাজ করি। এটা শুনে অ্যাসাসিনটা সম্পূর্ণ শক হয়ে যায় এবং বলে, তুমি কি বলছো? এই দোকানের নামই তো সাকামোটো দিয়ে শুরু। সাকামোটো তখন বলে, এই পুরো শহরে তো 100টিরও বেশি সাকামোটো নামের দোকান আছে। এটা দেখে লোকটি সম্পূর্ণ ডিপ্রেশনে চলে যায়। অন্যদিকে শিন এখন ভাবতে থাকে, আজ পর্যন্ত সবচেয়ে বোকা অ্যাসাসিন আমি আজই দেখলাম। যখন সে তার মাইন্ড রিড করে তখন সে জানতে পারে যে এই লোকের কাছে একদমই টাকা নেই। উপরন্তু সে এই বিষয়ে আফসোস করছে যে সে এখনো সুশি খেতে পারবে না। ঠিক তখনই সেই লোকটি বলে, আমি একজন বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলাম এবং সেই আমাকে বলল যে আমি সাকামোটোকে এখানেই পাবো। শিন তখন বলে, তুমি কি বকছো? তারও সাকামোটো একটা খুবই সাধারণ নাম এবং পুরো জাপানে প্রায় 200 মিলিয়নেরও বেশি লোকের এই নাম রয়েছে। এইটা শুনে ওই অ্যাসাসিনের মস্তিষ্ক আরও খারাপ হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে তার পক্ষে তো এত সাকামোটোকে ট্র্যাক করাও সম্ভব না, কারণ এতে অনেক টাকা খরচ হবে এবং এখন তো সে একটা ব্রেকফাস্টও অ্যাফোর্ড করতে পারছে না। তারপরে সে একদম ইমোশনাল হয়ে তাদের দিকে তাকাতে থাকে। অন্যদিকে তার পেটে শব্দ হতে শুরু করে। শিনও বুঝতে পারে যে লোকটি কি চায়, কিন্তু সে তার দিকে মনোযোগ দেয় না। লোকটি এতটাই চিপচিপে হয়ে যায় যে শেষ পর্যন্ত তারা থেকে কিছু মিট বান্স দেয়, আর তারপরে সে খুশি খুশি সেখান থেকে চলে যায়। এরপর শিন বলে, এই লোকটি তো অনেক বোকা ছিল। এরপরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে সেই অ্যাসাসিন, যার নাম মাসিমো, তার টেন্ট প্রস্তুত করছে এবং কিছু মেরামত করছে। এই সময় সে স্বপ্ন দেখে যে সে একদিন না একদিন ধনী হবে, তারপর সে তার বাড়ি কিনবে এবং প্রতিদিন ভালো ভালো খাবার খাবে। ঠিক তখন সে তার অতীতকে স্মরণ করে, যেখানে তার টিমমেটরা সবসময় তাকে বলে, তুমি হিটম্যান হওয়ার যোগ্যও নাও। কিন্তু হঠাৎ করেই তার স্বপ্ন ভেঙে যায়, কারণ একটা বাতাস বয়ে যায় এবং তার পুরো টেন্ট উড়ে যায়। কিন্তু তখন এসে দেখতে পায় এয়ারসফট টুর্নামেন্টের একটা পোস্টার, যেটি দেখে সে খুবই উত্তেজিত হয়ে যায়, কারণ সে এটি খুব সহজেই জিততে পারে। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে সাকামোটো এবং শিন সেই লোকেশনে পৌঁছে গেছে যেখানে প্রতিযোগিতা হতে চলেছে। তারা তাদের রেজিস্ট্রেশনও সম্পন্ন করে। অন্যদিকে লু অংশগ্রহণ না করে তাদের চিয়ার করছিল, কিন্তু ঠিক তখনই তাদের নজর পড়ল রেজিস্ট্রেশন স্টলে, যেখানে মাসিমো একটা কমোশন খাড়া করেছিল এবং সে কাঁদছিল, কারণ টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য কমপক্ষে 2 থেকে 5 জনের একটা দল প্রয়োজন। আর এখন যেই মাসিমোর নজর শিনের উপরে পড়ে, সে তৎক্ষণাৎ তার পা ধরে ফেলে যাতে তারা তাকে তাদের দলে নেয়। শেষ পর্যন্ত তাকে তাদের দলে নিতেই হয়। অবশেষে ম্যাচ শুরু হতে চলেছে এবং সবাইকে নিয়ম বলে দেওয়া হয় যে যদি কারোর ওপর পেইন্ট বল পড়ে তাহলে সে আউট হয়ে যাবে। টুর্নামেন্ট শেষে সবাই মিলে পরিষ্কার করবে। আর তখনই আমরা জানতে পারি যে তারা এই টুর্নামেন্টটি এই কারণেই করায় যাতে তাদের নিজেদের কোনো ময়লা পরিষ্কার করতে না হয়। এরপর সব দল তাদের নিজ নিজ অবস্থান নেয়। শিন মাসিমোকে বলে, তোমাকে শুধু আমাদের দল ছাড়া সবাইকে শুট করতে হবে। গেম শুরু হতে একটি দল সাকামোটোর দলকে এলিমিনেট করার চেষ্টা করে, কিন্তু তারা কিছু করতে পারার আগেই সবাই এলিমিনেট হয়ে যায়, কারণ মাসিমো এক ঝটকায় তাদের সবাইকে হারিয়ে দেয়। এটা দেখে শিনও খুবই অবাক হয় যে তার স্কিলস তো অনেক ভালো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে তাদের উপর আক্রমণ হয় এবং সাকামোটোকেও তারা ঘিরে ফেলে, কিন্তু তারা তাদেরকে ডজ করে তাদেরও এলিমিনেট করে দেয়।
অন্যদিকে সাকামোটো তাদের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের হারিয়ে দেয়। সাকামোটোর দলকে দেখে পুরো অডিয়েন্স তো পাগল হয়ে যায়। সাকামোটো ভাবছিল যে সে তার বাড়িতে বুলেট প্রুফ গ্লাস লাগাবে এবং রামেনের নতুন স্টক আনবে। অন্যদিকে মাসিমো খুবই খুশি ছিল, কারণ তাকে যুদ্ধের সেনার মতো লাগছিল, আর সে এখন শিন এবং সাকামোটোকে তার বন্ধু বলে ঘোষণা করে আর তাদের উপর বিশ্বাস করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে নেশায় ডুবে থাকা লু একদম বকবক করতে শুরু করে আর জোরে জোরে বলতে থাকে, এটাই তো আমি এক্সপেক্ট করি লেজেন্ডারি সাকামোটোর থেকে। আর এই কথাটা মাসিমো শুনে ফেলে এবং সে বলে, তুমি কি সাকামোটো বললে? সে ছবি বের করে আবার চেক করে এবং একদম হাসতে শুরু করে, কারণ তারা একদমই একই রকম দেখতে ছিল না। ঠিক তখনই লু বলে, এই ছবিটি তখনকার যখন বস চিকেন ছিলেন। শিনও একদম হাসতে শুরু করে এবং দুজনেই হাসতে থাকে, কিন্তু হঠাৎ করেই তারা সবাই একে অপরের দিকে বন্দুক পয়েন্ট করে। মাসিমো বলে, আমি মিথ্যেবাদীদের একদমই পছন্দ করি না, তোমরা আমাকে পিছনে বোকা বানিয়েছো। অন্যদিকে অডিয়েন্স পাগল হয়ে যায়, কারণ সাকামোটোর দলে কিছু ঝামেলা হয়ে গিয়েছিল। শিন ভাবছিল যে এই লুয়ের কারণে আমাদের সব সময় ফাঁস হতে হয়, কিন্তু ঠিক তখনই বাকি দল তাদের উপরে আক্রমণ করে, যার কারণে তাদের তিনজনকেই আলাদা হয়ে যেতে হয়। এরপর তারা একে একে প্লেয়ারদেরকে এলিমিনেট করতে শুরু করে, মাসিমো ছাড়া বাকি সবাই, কারণ সে তার পাখিটির সাহায্যে তার আসল বন্দুক নিয়ে এসেছিল। এটা দেখে শিনও একদম শক হয়ে যায়। অন্যদিকে মাসিমো এখন সাকামোটোর দিকেই তার বন্দুক ফায়ার করে, যেটাকে সাকামোটো কোনো রকমে ডজ করে, কিন্তু তার হাত ইনজিওর্ড হয়ে যায়। সাকামোটোকে ডজ করতে দেখে মাসিমো একদম অবাক হয়ে যায় এবং সে দূরত্ব বজায় রাখার জন্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিন এবং সাকামোটোকে অনেক লোক ঘিরে ফেলে, কিন্তু মাসিমো আর তার পাখিটা দুজনেই খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ তারা তাদের সাথে অনেক বেশি অ্যাটাচ হয়ে গিয়েছিল। কিন্তু তবুও সে নিজেকে প্রমাণ করে চলেছে যে সে একটি ভালো অ্যাসাসিন। টুর্নামেন্টটি শীঘ্রই শেষ হতে চলেছে এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে সাকামোটো এবং শিন দুজনেই সেখান থেকে বেরিয়ে গেছে। তারা মাসিমোর লোকেদের খুঁজতে চেষ্টা করছে, যেখানে সাকামোটো বলে যে তাদের সতর্ক থাকতে হবে, কারণ সে একজন স্নাইপারের, যার কারণে সে আরও বেশি বিপজ্জনক হয়ে যায়। যেই সাকামোটো পাশে তাকানোর চেষ্টা করে, আয়নার সাহায্যে মাসিমো একদম গুলি রিফ্লেক্ট করে এবং গুলিটি সাকামোটোর কাঁধে স্ক্র্যাচ করে। আর এখন মাসিমো তার হেডফোনের সাহায্যে তাদের সাথে কথা বলতে শুরু করে যে তারা খুবই স্কিল্ড, কারণ তারা দুবার তার গুলি ডজ করেছে। এতে শিন বলে, তোমার প্রতিফলন তো ভাগ্যক্রমে হয়েছিল। কিন্তু সাকামোটো জবাব দেয়, ভাগ্য নয়, ওই গুলিগুলো সাধারণ নয়, এগুলো প্রতিফলনের জন্য বিশেষভাবে তৈরি। এই কথা শুনে মাসিমো তাকে অভিনন্দন জানায়, কারণ অল্প সময়েই এত তথ্য বের করে ফেলা সত্যি চমকপ্রদ। সে তার গুলির বিশেষত্ব ব্যাখ্যা করে, এগুলো এমনভাবে তৈরি যে শব্দ হয় না। এরপর সে অবিরাম আক্রমণ চালাতে থাকে। সাকামোটো ও শিন ডজ করতে করতে পালানোর চেষ্টা করে, যেটার কিছু মুহূর্ত তো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। আর এত দৌড়াদৌড়ির পর সাকামোটোর তো খিদে পেয়ে যায়। অন্যদিকে মাসিমো অতীতের কথা মনে করে, সে সব কিছুতেই ব্যর্থ ছিল। শেষমেশে তার একটি প্রতিভা প্রকাশ পায়, নিখুঁত নিশানা। আর এই দক্ষতায় ভর করেই সে একটা কাজ পায়, কিন্তু সেখানকার লোকেরা তার সাথে ভালো ব্যবহার করেনি। তারা তাকে বলেছিল, একটি প্রতিভা দিয়ে তুমি বাঁচতে পারবে না। যুদ্ধের সময়ও সে ছুরি ব্যবহার করতে পারত না, ফলে তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল। শেষে তাকে চাকরি থেকেই বের করে দেওয়া হয়। এরপর সে সাকামোটোর কথা জানতে পারে এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, যাতে সবাই তার দক্ষতা দেখতে পায়। শিন জিজ্ঞাসা করে, তুমি কি শুধু মানুষকে দেখানোর জন্য আমাদেরকে মারতে এসেছো? মাসিমো তো এটা শুনে হতবাক হয়ে যায় এবং প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে? শিন উত্তর দেয়, লোকেরা তোমাকে নিয়ে কি ভাবে সেটা নিয়ে তোমার বেশি ভাবা ঠিক নয়। তোমার গুরুত্ব হলো তুমি নিজেকে কি ভাবো। আর এরপরে সে মাইকে এত চিৎকার করে যে মাসিমোর তো কান ফেটে যায়, আর তাদের কাছে তার অবস্থান ধরা পড়ে যায়। মাসিমো সাকামোটোর দিকে বন্দুক তাক করে, কিন্তু হঠাৎ সাকামোটো একটা পাথর ছুঁড়ে মারে। সেটি মাসিমোর বন্দুকের ব্যারেল বিকৃত করে দেয়। মাসিমো স্তম্ভিত, কারণ সে আগে কখনো এরকম দেখেনি। টুর্নামেন্ট শেষে সাকামোটোর দল জিতে যায়, পুরস্কারের টাকা পায়, কিন্তু মাসিমো এখনো কাঁদছে। সে স্নাইপার শুটার হিসেবেও ব্যর্থ। শিন বলে, এক অ্যাসাসিনের ক্রমাগত কান্না ভালো লাগে না। মাসিমো জবাব দেয়, তুমি জানো না যে অক্ষম হওয়াটা কেমন। সাকামোটো বলে, অক্ষম? আজ পর্যন্ত তোমার মতো দক্ষ স্নাইপারের সঙ্গে আমার তো লড়াই হয়নি। তুমি অনেক শক্তিশালী।
এই কথা শুনে মাসিমো আবেগে ভেঙে পড়ে। আর যাওয়ার সময় শিন হঠাৎ বলে, পুরস্কারের টাকা তো তোমাকে দিতে ভুলেই গেলাম। মাসিমো এ সময় খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু শিন মাত্র 50 ইয়েন দেয়, কারণ মাসিমোর গুলিতে অর্ধেক টাউনে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর পরের দিন ট্রফি দেখে আওই তো খুবই খুশি, যদিও পুরস্কারের টাকা তাদের হাতে নেই। শিন জিজ্ঞাসা করে, তোমরা দুজন কিভাবে বিয়ে করলে? সাকামোটো তো নিশ্চয়ই প্রথমে কিছুই করেনি। আর আমরা দেখতে পাই এই সময় ফ্ল্যাশব্যাক। কনভিনিয়েন্স স্টোরে আওইকে দেখে রক্তাক্ত অবস্থায় সাকামোটো তার পিছনে লেগে যায়। আওই তাকে ব্যান্ডেজ দেয়, আর সাকামোটো তার প্রতি আরও মুগ্ধ হয়। শিন তার মস্তিষ্ক থেকে এই স্মৃতি পড়ে আবেগী হয়ে পড়ে, কিন্তু সাকামোটো তাকে হুমকি দেয়, আওইয়ের মস্তিষ্ক পড়া বন্ধ করো। আর এরই সঙ্গে এপিসোড 6 এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।